সাথে। অঞ্জনদা বোলপুরে ব্যস্ত আছেন, সে কারণে আসতে পারেননি আমাদের সঙ্গে। এই ছবিটি দুটি বয়স্ক মানুষ, একটি রাত, শুধু এইটুকু। গোটা ছবি জুড়ে এরা দুজনই আছেন। তো আমরা জানতাম যে কিছু মানুষ দেখবেন, কিছু মানুষের ভালো লাগবে, কিন্তু সেটা যে 50 দিন পূর্ণ করার মতো হবে সেটাই, সেই প্রত্যাশা আমরা সত্যি করিনি। এবং আমরা খুব প্লেজেন্টলি সারপ্রাইজড হয়েছি যেভাবে মানুষ স্টেডিলি এটাকে ভালোবাসা দিয়েছেন এবং খুব কনসিস্টেন্টলি একটা মানুষ দেখেছেন ছবিটি। এরপর 28শে মার্চ থেকে ছবিটি হইচইতে মুক্তি পাচ্ছে, হইচইতে স্ট্রিম করতে আরম্ভ করছে। তো সেখানে আরো মানুষ, বিশেষ করে যারা দেশে বা শহরে থাকেন না, তারা দেখবেন। সেইটার দিকে আমরা এই সাফল্যের, মানে থিয়েটারের সাফল্যের পর সেটার দিকে তাকিয়ে থাকবো। আজকে দিনে আরেকটি কথা বলবো যে তার একটি ভূমিকা দিয়ে, মানে তার একটি পরিকল্পনা দিয়ে তোমাকে আরেকটি ছবি বানানোর কথা তুমি আর কি ভাবছো? এটা যদি করা যায় সেটা তো আমার থেকে বেশি খুশি কেউ হবে না। দেখি এনাদের সঙ্গে বসি। থ্যাংক ইউ। মানে মানুষের এত ইমোশনাল হয়ে বেরিয়েছে, বা তোমাকে তুমি নিশ্চয়ই অনেক এসএমএস পেয়েছো বা অনেক হোয়াটসঅ্যাপে লিখেছে বা তোমাকে ফেসবুকে লিখেছে, এই যে এই ইমোশনটাতে মানুষ কাঁদতে কাঁদতে বেরিয়েছে, সেটা তোমাকে কিভাবে নাড়াচ্ছে? মানে ছবিটা একটা অত্যন্ত ইমোশনাল ছবি, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো আমরা জানতাম যে মানুষ, মানে প্রত্যেক ছবিতে নিজস্ব ইমোশন থাকে, সেই এখানে ওই মানে ওই মানুষকে আবেগ ঘন করে তোলাটাই মেইন ইমোশন ছিল। সেটা যে সফল হয়েছে, সেটাতে মানুষকে যে টাচ করেছে, সেটাই সব থেকে বড় পাওয়া। কেমন লাগতে পারে ভালো ছাড়া? আমি বলছিলাম যে আমরা এত পরিশ্রম করে খেটে খুটে ছবিটা করলাম, খুব মন দিয়ে প্রাণ দিয়ে ছবিটা করেছিলাম। আর মেহেন্দি তো মানে কলা কুশলী ছাড়া আমি আর অঞ্জন আর পরম, আমরা তিনজনেই মানে একদম জান লড়িয়ে যাকে বলে কাজ করলাম। এটা যখন লোকের ভাল লাগছে, লোকে গ্রহণ করছে, আমার অবশ্য একটা মনে মধ্যে একটা আশা ছিল যে গ্রহণ করবে। কারণ আমি সবসময় একটা কথা মেনটেন করেছি যে বয়স টয়স কোনো ব্যাপার নেই, মানুষের মনকে যদি ছুঁতে পারা যায়, তার হৃদয়কে স্পর্শ করা যায়, তাহলে মানুষ তাতে কিন্তু তার একটা প্রতিক্রিয়া হয়, সে রেসপন্ড করে, সে সাড়া দেয়। ম্যাম, ক্রিটিক্সরা বলছে এই যে ছবিটিতে আপনার যে অভিনয়, সেটা বলছে আপনার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট অভিনয়ের মধ্যে, মানে এটাকে কনসিডার করা হচ্ছে। তো আপনিও কি এটাই মানেন? থেকে তো আমার পক্ষে বলা সম্ভব না। অনেকে বলে পারমিতার একদিন, অনেকে এটার কথা বলে, অনেকে মহাপৃথিবীর কথা বলে। আমি এটার বিচার করা আমার পক্ষে সম্ভব না। আর বাংলা সিনেমা এখন মানে এই যে এই ধরনের যে সিনেমা তৈরি হচ্ছে, আপনার কি মনে হয় ম্যাম বাংলা সিনেমার ভাষা কি আগে থেকে অনেক চেঞ্জ? কিছুটা তো বদলেছে, কিছুটা নিশ্চয়ই বদলেছে, আধুনিক হচ্ছে, মানুষ নানান রকম ছবি দেখতে পাচ্ছে, এক্সপোজার হচ্ছে সারা পৃথিবীর ছবি এর মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, নেটফ্লিক্স, তো ফলে সেই সিনেমার যে ভাষাটা, সেটা দর্শকও আয়ত্ত করে ফেলছে, দর্শকের আয়ত্তে এসে যাচ্ছে। সেই জন্য সেই পুরোনো ভাষা আর আমাদের বলার দরকার নেই, নতুন ভাষা দর্শক চট করে বুঝতে পারছে। আর লাস্ট বেশি সময় নেব না, যদি দর্শকদের জন্য কিছু বলে দেবেন। দর্শকদের বলবো যে এই তো 50 দিন হলো, যারা হলে দেখেননি তারা নিশ্চয়ই হইচইতে 28শে মার্চ রিলিজ করছে, দেখবেন। আর যদিও দেখেও থাকেন, অনেক সময় একবার দেখে, আমার অন্তত সেটা হয়, একবার দেখে অনেক কিছু মিস করে যায়। অনেক মানে আমরা খুব যত্ন করে কাজটা করেছিলাম, সুতরাং ছোট ছোট জিনিস হয়তো প্রথমবার চোখে দিয়ে যাবে, দ্বিতীয়বার দেখলে আমার মনে হয় হয়তো ভালো লাগতে পারে।